রাজপথ কাঁপানো শোডাউনে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারের গদির ভিত কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রী কাজাগম টিভিকের প্রধান থালাপতি বিজয়। এবার তিনি বিতর্কে জড়ালেন এক মামলার কারণে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত 21 আগস্ট মাদুরাইয়ের এক মহাসমাবেশে বিজয়ের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ভক্তদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগকারী শরৎ কুমারের দাবি, বিজয়ের দেহরক্ষীরা তাকে ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেন। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তামিলনাড়ু রাজ্যের পেরাম্বলুর জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসে শরৎ কুমার অভিযোগটি দায়ের করেন। 2024 সালে টিভিকে গঠন করেন বিজয়। তিনি ঘোষণা দিয়েছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাবেশে তিনি ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজাগমকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আখ্যা দেন এবং বিজেপিকে দলের একমাত্র আদর্শিক শত্রু বলে ঘোষণা করেন। বিজয়ের ভাষায়, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, এটি একটি আদর্শ। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছেন। 2026 সালের নির্বাচন হবে টিভিকে বনাম ডিএমকে। সমাবেশে তিনি শ্রীলঙ্কা থেকে কাঁচা থিবুদ্বীপ মুক্ত করা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং NEET পরীক্ষা বাতিলের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতেও অবস্থান স্পষ্ট করেন। পাশাপাশি তিনি ডিএমকে সরকারের নানা কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী ও অমানবিক বলে তীব্র সমালোচনা করেন। অভিনেতা থেকে রাজনীতিবিদে রূপান্তরিত বিজয়ের জনপ্রিয়তা এখন রূপালী পর্দা ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। তবে মামলার ঘটনায় তার এই রাজনৈতিক যাত্রায় নতুন বিতর্ক যোগ করেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।